গুড মর্নিং। বাজে 8:30। ব্রাশ করবো, দেন আজকে যাচ্ছি একটা নতুন জায়গাতে, আর পুরো জায়গাটা আমি দেখাবো কী আছে না আছে। ওকে, সো দিস মাই আউটফিট ফর দ্য ডে। একটু গরম ছিল ওয়েদার, বাট একটু পরেই বৃষ্টি নামবে, সেটা আমি জানতাম না। আমি জানতাম খুব গরম আছে, তাই একটু ফ্লোয়ি ড্রেস পরেছিলাম, বাট আফটার দ্যাট একটু মেঘলা হয়ে যায় ওয়েদারটা। এখানে আমার ড্রেস আপ অলমোস্ট ডান। আমি শুধু লিপ বাম লাগিয়েছিলাম একটু, আর চুলটা বেঁধেছিলাম জাস্ট। মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছিলাম, দ্যাটস ইট। কারণ বাইরে এত মেঘলা ওয়েদার, আমার আর কীভাবে যাওয়া হলো সেটা ভিডিও করা হয়নি বৃষ্টির জন্য। আমাদের লোকেশন হচ্ছে প্লাম ভিলেজ রিসর্ট, যেটার লোকেশন হচ্ছে ডায়মন্ড হারবার, আর এটা হচ্ছে রুম আমাদের। অ্যান্ড ওয়েট, রুমের মেন অ্যাট্রাকশন তো এখনও বাকি আছে। অল থিং ওয়াজ গুড, এভরিথিং ওয়াজ ক্লিনড, hygiened, maintained, but this is the main beauty of the room. ব্যাকইয়ার্ড থেকে একটা ডোর ছিল, যেটা ওপেন করলে আমাদের ডিরেক্টলি গার্ডেন ভিউ পাচ্ছিলাম। একটা সিটিং লাউঞ্জ এরিয়া ছিল, যেখানে অলমোস্ট কেউ ছিল না, অবভিয়াসলি সাইলেন্স মেনটেইনড খুব একটা ছিল না বলবো না, বাট ঠিকঠাক। এটা ছিল আমাদের গার্ডেন এরিয়া, যেখানে 2-3টে সুইংস লাগানো আছে। আর আমি যেখান দিয়ে হাঁটছি ওটা হচ্ছে এখানকার ছোট ছোট রোড সাইড করা আছে, যেখান দিয়ে হেঁটে সুইমিং পুল এরিয়া, অর এই যে সামনে যেই স্পেসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বিশাল বড় মাঠ, হ্যাং আউট এরিয়া, এইগুলো সমস্ত সব রিসর্টস, ছোটো ছোটো রুমস এখানে আছে। অ্যান্ড এই এরিয়াটা আমরা এন্টার করতেই লাইক আমরা প্রথমে কনফিউজড ছিলাম যেখানে কী থাকতে পারে। তো কিছুটা আমরা একটু ঘুরে দেখলাম, দেখার পর বুঝতে পারলাম যে কিছুই না, জাস্ট একটা ওপেন স্পেস। ইউ ক্যান হ্যাং আউট দেয়ার অর roam around or have a fresh air. I mean, totally up to you. জায়গাটায় কিছু ছিল না তেমন, বাট দুটো হ্যামাক দেখতে পেয়েছিলাম, আর তার মধ্যে একটা ছেঁড়া ছিল, আর একটা ছেঁড়া ছিল না, তাই একটু টাইম পাস করছিলাম ওর মধ্যে দুলে, তারও ফুটেজ আছে। অ্যান্ড আপাতত এটাই লন এরিয়া, বিশাল বড় লন এরিয়াটা খুবই সুন্দর। আর এইটা হচ্ছে সেই ছেঁড়া হ্যামাক। আমরা এখানে এখন যাব, গিয়ে এইটা হচ্ছে ভালো হ্যামাকটা, যেখানে আমি টাইম পাস করছি। নেক্সট আরেকটা জায়গায় যাব। তো এখানে একটা মন্দিরও আছে, তো ভাবছি এখন মন্দিরটা ঘুরে দেখবো কেমন লাগছে। আপাতত এইখানে অনেক বড় এরিয়া, ওইখানে ওইদিকে আমাদের রুম আছে, সুইমিং পুল আছে এইদিকে, আর এই দিকটা পুরো খোলা এরিয়া। তো এইদিকে আমরা হাঁটতে হাঁটতে এলাম সোজা ঘুরতে ঘুরতে, কয়েকটা হ্যামাক পেয়েছি এখানে, আর সোজা দিক থেকে মন্দির আছে। তো মন্দিরটা এবারে দেখবো কেমন। এমনিতে জায়গাটা খারাপ না, শুধু একটুখানি মেনটেনেন্স কম। সুইমিং পুলের জলটা অতটা ভালো ছিল না। এমনিতে পরিবেশ খুবই শান্তশিষ্ট, খুবই শান্তির জায়গা, ঘোরার জন্য ঠিক আছে, একদিনের ভ্যাকেশনের জন্য ঠিক আছে।
কিউট মন্দির এটা। দেখা যায় আগে কি আছে। এই দিক থেকে সোজা গিয়ে বাঁদিকে পুল আছে, তো পুলের জায়গাটা একবার ঘুরে আছে। এই জায়গাটা সুইমিং পুল এরিয়া और সুইমিং এরিয়া বলা যেতে পারে। অতটা মেনটেন নয় কিন্তু ঠিক আছে, চলে যাওয়ার। ইজ দ্য পুল এরিয়া। পুল একদমই খারাপ অবস্থা, করা হয় না, একদম সবুজ পড়ে গেছে। ঠিক আছে মোটামুটি। পুল থেকে বেরিয়ে আমরা সোজা এসেছি পার্কের দিকে। এই সাইডটা পুরো পার্ক এরিয়া, এখানটা অনেকটা বড় এরিয়া আছে, কিছু কিছু ছোট ছোট দোলনা আছে। তো এই জায়গাটা একটু ভাবছি ঘুরে দেখবো, দেখা যাক কেমন জায়গা, একটু ভেতরে ঢুকে দেখা যায়। সো আমরা এখানে একটা ওয়াশরুম স্পট করেছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ আমরা দেখলাম যে গার্ডেনের মাঝখানেও ওয়াশরুম আছে, which was good thing. আমাদের যেই জায়গাটায় থাকছি সেটা হচ্ছে এটা, আমরা এই জায়গাটায় রুম নিয়েছি। আর এই জায়গাটা আমি জানি না এক্স্যাক্টলি কোন এরিয়া, বাট এই জায়গাটা আই থিঙ্ক লাক্সারি রুম বা ডিলাক্স রুম এই জায়গাগুলোতে। তো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে। এখন লাইট জ্বেলে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। সো এখানকার কিছু পয়েন্টস বলে দিই যে এই রিসর্টটা হচ্ছে একটা 3 স্টার হোটেল অর রিসর্ট। সো ডিলাক্স রুম ছাড়া এখানে যদি বাদ বাকি আপনি নর্মাল রুম বুক করেন, সো অতটা হয়তো এক্সপিরিয়েন্স ভালো নাও হতে পারে, যেটা আমাদের সাথে হয়েছিল। এখানকার প্রাইজেস কিন্তু সবসময় সেম থাকে না, এক একটা সাইটে গিয়ে করলে এক এক রকম প্রাইস থাকে। এখানে এক্সট্রা চার্জেস লাগে শুধু ফুডের জন্য। তো আসো একটু ঘুরে দেখি ভেতর থেকে কী কী আছে। আমার তো মনে হচ্ছে জায়গাটা ছোটো সামনে থেকে দেখে, বাট মানে শুনেছি তো অনেক বড়ো। এই জায়গাটা রিসেপশন আছে আর কি। সো এত ঘোরার পর একটা জিনিস বুঝলাম যে এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার গার্ডেন ভিউ। বেসিক্যালি গার্ডেনটাকে মেনটেন করা হয়েছে একটা মিনিমাম অ্যাক্টিভিটি অর জাস্ট হ্যাং আউটের জন্য। আর সিম্পল রিসর্ট, অ্যাম্বিয়েন্স খুব একটা হাইফাই বলবো না, লো বাজেটের মধ্যে খুবই একটা অ্যাফোর্ডেবল জায়গা, যেখানে একটু টাকা কম দিয়ে শান্তির কিছু মোমেন্টস চাইলে তোমরা কাটাতে পারো। আচ্ছা, সাইলেন্ট পিসফুল এরিয়া। ওই যে রিসেপশন দেখা যাচ্ছে, আমি একটু দেখি আনি রিসেপশনটা। এই যে রিসেপশন এটা। আর এন্ট্রেন্সের সাথেই এই পার্কটা চোখে পড়বে, ছোট একটা পার্ক। এখানে কিডস পার্ক মোস্ট প্রবাবলি। এখানে বেশি কিছু নেই, ছোট ছোট অ্যাক্টিভিটির জন্য কিছু রাইডস আছে। আর এইখানটা একটুখানি ছোট এরিয়া আছে রিল্যাক্স করার জন্য। ওখানে একটুখানি একটা টেরিস টাইপের বানানো আছে কিছু একটা, ওখানেও যাবো একবার। এখানেও একটা টেরিস বানানো আছে। এখানেও ছোট ছোট জায়গা করা আছে বসে থাকার জন্য। অ্যাকচুয়ালি এগুলো সন্ধ্যাবেলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সুন্দর যদি কেউ শান্তিতে সন্ধে কাটাতে চায় ইভিনিং টাইম, তাহলে সেটার জন্য আই থিঙ্ক এই জায়গাটা একদম পারফেক্ট। ছোট ছোট রাইডস আছে এখানে। 5টার পর কিন্তু এই পার্ক ছাড়া আর কোথাও যাওয়া যায় না, অ্যালাউ থাকে না। নর্মালি এই এরিয়াতেই হ্যাং আউট করতে হয়, বাকি এরিয়াসগুলো হচ্ছে লক করে ক্যাফে। দেওয়া হয়। ক্যাফেটা জুম করে দেখাই, এটা ক্যাফে। এটা মকটেল কাউন্টার আছে,
এখান থেকে ভালো করে মেবি বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে লোক বসে খাচ্ছে। এখানে ড্রিঙ্কসও অর্ডার করে খেতে পারবেন আপনারা। আর এই হচ্ছে পুরো এরিয়াটা, আমি এটা উপর থেকে দেখাচ্ছি। তো আমি এখানে এসেছি একটু বাইরে টাইম কাটাতে, এসে একটা সুইংয়ে বসেছি, একটু দুলছি। সুইংটাতে একটু আওয়াজ হচ্ছে, এই সাইলেন্সটা, একটা ঝিঝি পোকার ডাক হালকা, দারুণ লাগছে জাস্ট এখানে বসে শুনতে। আর আমার সামনে আপাতত যে ভিউটা আছে আমি সেটা দেখাই। ওই যে দূরে আমার হোটেল, মানে হোটেল রুম। আর আমি এখানে একা বসে একটু সুইং করছি। এই হচ্ছে আমার সামনের লন, পুরো ফাঁকা, নিঝুম। And listen to the silence, guys. আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড প্লিজ শেয়ার মাই ভিডিও। See you in the next vlog.